বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হলো ডিম কষা। ডিম সবারই প্রিয়, প্রত্যেক বাড়িতে রান্না হয়। আমি বাস নিজের কায়দাটা, রান্নার প্রসেসটা তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো কি সুন্দর হয়েছে, কি সুন্দর কালার। এই ডিম কষাটা গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, গরম তুলতুলে রুটির সাথেও দারুণ লাগবে। প্রথমে ডিমগুলোকে ধুয়ে আমি সেদ্ধ করে এমনি করে চোকলা ছুলে ভেজে নিচ্ছি। ডিমগুলো কিন্তু একটু একটু আমি কেটে দিয়েছি, যাতে পরে যেন নুন ঢুকুক। আমি ওই কড়াইতেই গোটা জিরে আর গোটা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে ভাজবো। বাহ, নাড়তে গিয়ে আমার কড়াইটাই নড়ে গেল। এবার আমি ঠিক করে নিলাম। এবার আমি সামান্য নুন দিয়ে দেবো। নুন দিলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করব। দেখো অল্প সময়ে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ, একটা টমেটো, রসুন কোয়া, কয়েকটা রসুন কোয়া আর সামান্য আদা দিয়েছি। ডিমের রান্নার মধ্যে খুব বেশি আদা দিলে ডিমের টেস্টটা ভালো হয় না, তাই আমি আদা একটু কমই দিই। এটাকেও আমি খুব ভালোভাবে ভাজবো। দেখো তেল উপরে এসেছে, কি সুন্দর কালার হয়ে গেছে। পেঁয়াজ যখন খুব ভালোভাবে ভাজা হয় নিজেই একটা কালার ছাড়ে। এবারে আমি গুঁড়ো মশলাগুলো দেব। লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দেব, এবার জিরে গুঁড়ো দেব, তারপর ধনে গুঁড়ো দেব। তোমরা ইচ্ছা করলে মশলাগুলোকে আগের থেকে গুলে রাখতে পারো একটা বাটিতে। আমি গুলে রাখিনি, আমি ডাইরেক্টই দিলাম। এবার আবার আমি 2-3 মিনিট অবধি কষাবো। সুন্দরভাবে কষানো হয়ে গেলে দেখো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লাল মির্চ দিচ্ছি। কাশ্মীরি লাল মির্চ ঝাল হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে, তাই আমি দিলাম। এবার আমি গরম মশলা গুঁড়ো আমি নিজেই ঘরে করেছিলাম দিয়ে দিলাম। এবার ভাজা ভাজা করব। আরও 2 মিনিট পর আমি এর মধ্যে জল দেব। অল্প জল দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নেব, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়, নাহলে জমাট বেঁধে থাকবে। তারপর আর একটু জল দেব, আন্দাজ মতো জল দিয়ে একটু ফুটতে দেব। যখন ফুটে আসবে তখন এক এক করে ডিমগুলো ছেড়ে দেব। তো আর একটু আমি ফুটতে হবে, গ্রেভিটা যাতে ঠিকমতো হয়ে যায়। কেন কি এতটা গ্রেভির তো দরকার নেই। আর ভালো মতো ফুটলে আমি ডিমগুলোকে কেটে দিয়েছি, ভিতরে একটু নুন ঢুকবে। ডিম তো নুন সোক করে না, যেটুকু ঢুকবে এইভাবেই ঢুকবে। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। আরও 2 মিনিট আমি এটাকে হতে দেব। একটু নাড়াচাড়া করে দিলাম। 2 মিনিট পর আমি নামিয়ে নেব। ততক্ষণ ঝোলটাও অনেকটা কমে আসবে। দেখো ঝোল কতটা কমে এসেছে, দেখেছো? এবার আমি নামিয়ে নেব, সার্ভ করব। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর আমি তো তোমাদের সাথে সবসময় আছি, তোমরাও থেকো, তবেই আমার ভালো লাগবে সুন্দর সুন্দর রেসিপি দিতে। তো কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো।